প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের এই অনলাইনের ক্লাস, আজকের যে ক্লাসটি নিব সেই ক্লাসটির আজকে একটি পদ্য ক্লাস নেওয়া হবে। এই পদ্য ক্লাসটির যে কবিতাটি কুলি মজুর। তাহলে কি কুলি মজুর পাঠের শিরোনাম। পাঠের শিরোনাম কুলি মজুর। আচ্ছা, এই কুলি মজুর লিখেছেন কে বলতে পারো? কুলি মজুর লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কুলি মজুর সাধারণত কাদেরকে বলে থাকে তোমরা কি জানো? এই কুলি মজুর আগেরকার দিনের এই কুলি মজুর কবিতায় শ্রমজীবী কুলি মজুরদের দদিসি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে। যে শ্রমজীবী মানুষের সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন তারাই অবহেলিত। তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছেন তারাই সকল সুবিধাভোগী। কবি দুঃখ করে বলেছেন, দদিসির সঙ্গে ত্যাগী কুলি মজুরদের তুলনা করেছেন। তাই আমরা বলে থাকি, এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কুলি মজুর সাধারণত উনিও এক সময় মানুষের ছোটোবেলায় অনেক দোকানে কাজ করেছেন। তার নাম তোমরা কি জানো? দুখু মিয়া নাম ছিল। এক রুটির দোকানে তিনি অনেক কুলি মজুরের সঙ্গে এই কাজ করেছেন। মানুষের খাদ্য টেবিলে টেবিলে দিয়েছেন। তাই তিনি এই কুলি মজুরের সাথে তিনি যে এই গল্পটি তুলে ধরেছেন, তাতে আমরা যে আজকের এই কবিতাটি আবৃত্তি করব, কুলি মজুর সাধারণত, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই কুলি মজুর গল্প কবিতাটি তোমাদেরকে শোনাচ্ছি। দেখুনি সেদিন রেলে কুলি বলে এক বাবু, সাপ তার ঠেলে দিলে নিচে ফেলে, চোখে ফোটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দদিসিদের হাড় দিয়ে ওই বাষ্প সংকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিয়ে মোটর সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ চেয়ে গেল বলে দেশ চেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ। ওই জাহাজ সকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতে চালায় ভাঙিল যারা পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাহাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসা নব উত্থান। এইভাবে আমাদের এই যে কবি কাজী নজরুল ইসলাম, তিনি অনেক তার নিজের কথা বা তার কুলি মজুরের বেদনার কথা অনেক বলেছেন। তা তোমাদেরকে আমি এই কবিতা আবৃত্তি করে শোনালাম। তোমরা এই কবিতাটির পাঠের উদ্দেশ্য বলি। এই আমি যে কবিতাটা আবৃত্তি করলাম, এর পাঠের তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে, যা তোমরা বাসায় বসে পড়বে।
পাঠের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। এখন এই কবির পাঠ পরিচিতি। কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। যুগে যুগে ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদের এই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে, গড়ে উঠেছে দালান কোঠা, কলকারখানা। এদের শোষণ করে ধনিক শ্রেণী হয়েছেন বিত্ত সম্পদের মালিক। কিন্তু যুগে যুগে ধরে সমাজে এই কুলি মজুররাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত। এক শ্রেণী হৃদয়হীন স্বার্থোদ্য মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করেছে, অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতে নারাজ। কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এরকম তার অনেক কাব্যগ্রন্থ আছে যা কবিতা যদি আবৃত্তি করা যায় তাহলে তার গায়ের লোম পর্যন্ত শীর্ষে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতায় যে মূল সারমর্মটি তিনি তুলে ধরেছেন তা এই কুলি মজুরদেরই অত্যন্ত কল্যাণকর। কিন্তু এই দেশের মানুষ তাদেরকে তাদের যে ঘাম শুকানোর আগেই তাদের পরিশ্রমিক দেবে তা দেয় না। কবি এটাই তাদেরকে বোঝাতে চেয়েছেন যে তোমরা যে কুলি মজুরদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিকটা দিয়ে দেবে। এইভাবে কবি অনেক কবিতাই রচনা করে গেছেন। তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা নয়, ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে ঝিঙে ফুল, সঞ্চায়ন, পিলে পাঠকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানো মাসি পিসি এবং নাটক পুতুলের বিয়ে। এভাবেই কাজী নজরুল ইসলাম তার সবসময় তিনি লিখে থাকেন। কাজী নজরুল ইসলামের জন্ম সাধারণত কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 1899 খ্রিস্টাব্দের 24শে মে, বাংলা 1306 খ্রিস্টাব্দে বর্তমান জেলার আসানসোল হুকুমার চারুলিয়া গ্রামে। তিনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাই কবিকে আমরা এই স্মরণ করে আজকের এই অনলাইনের ক্লাস শেষ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বসে এই কবিতাগুলো সুন্দর করে লিখবা বা পড়বা, তাতে তোমাদের আরও সুবিধা হবে। রাখি।